হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আপনাদের সাথে আজকে কি শেয়ার করতে চলে আসলাম, তো এগুলো কিন্তু কাটাকুটি করা খুব ঝামেলার, কিন্তু খেতে খুব মজা। তো এই আঁশগুলো কিন্তু আমি ছাড়িয়ে তারপর কেটে রান্না করি। মানে এই যে এই উপর থেকে আঁশটা ছাড়াতে গেলেই কিন্তু হাতে কষ লাগবে এবং হাত চুলকাবে। আর এটা হলো বাড়ি থেকে আনা সেই কচুর শাকের। আমি কচুর শাক কী এনেছিলাম বলেছিলাম আপনাদের সাথে। তো শাক ছিল আলাদা, ওটা আলাদা রান্না করেছিলাম ডাল দিয়ে একদিন। আর এগুলো ডাগাগুলো ছিল, এগুলো দিয়ে আজকে এই যে গলদা চিংড়ি, একদম বড় বড় চিংড়ি মাছ, এগুলো বের করে নিয়েছে। এগুলো এখনও ফ্রোজেন থেকে ছুটে নাই। এগুলো দিয়ে রান্না করব। আর এই যে আজকে কাঁঠালের বিচি ভর্তা করব, সাথে আরেকটাও ভর্তা করব, সেটা চিংড়ি মাছ সাথে দিয়ে ভর্তাটা করব। তার একটা কি ভর্তা করছি সেটা দেখাই। এগুলো একটু কালো কালো হয়ে গেছে, এগুলো আমি একটু পানিতে ভালো করে ঘষে ঘষে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তা আর একটু ভিজলে কিন্তু এই উপরের ইয়েগুলো আলগা হয়ে যাবে, তখন এগুলো আমি আবার ঘষা দিয়ে ফেলে দেবো। এদিকে আরেকটা ভর্তা করার জন্য আমি এই যে এটা হচ্ছে লাউয়ের খোসা আর বরবটি, এগুলোর সাথে কিন্তু আমি চিংড়ি মাছ দিব। এটা খুবই ফেমাস একটা ভর্তা রেসিপি, এটা অনেকেই খুব পছন্দ করে খায়। তো আমি এর আগেও করেছি, খুবই টেস্টি হয়। তো এটা সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে এই যে সাথে আছে ডাল, আর আমার ভাত কিন্তু হয়ে গেছে। তো দুই রকম ভর্তা, ডাল আর কচু শাকটা এখনই কেটে ফেলবো, কেটে কুটে রান্না করব। তো আজকে কিন্তু ফ্রাইডে, বাবুর আব্বু ওরা বাবু সহ নামাজ পড়তে গিয়েছে। তো ওরা নামাজ পড়ে আসছে, দেখি কি করে ওরা। এই যে আরাধ্য নামাজ পড়তে গেছিলা? হ্যাঁ, বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই যে ছাতা মাথায় দিয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়তেছে আজকে। নামাজে গেছে, নামাজ থেকে এসে এখানে বসছে। কি কোনো কারণে মন খারাপ? হ্যাঁ, ওর তোমার বাবা কি লেস কিনে দেয় নাই শুরুতে? লেস খাইতে চাইছিলা? কোন খাইতে চাইছি? কোন আইসক্রিম খেতে চাইছিলা? ও, পরে লেস কিনে দিয়েছে। আমি খাইছি। তুমি নিয়ে আসছো লেস? আচ্ছা, আরাধ্য লেস মানে একটা চিপস আছে, ওই লেসটা খেতে পছন্দ করে। তো ওটা সবসময় দেয়া হয় না, তাই না? আমি অনেক আগে একবার কিনে দিয়েছিলাম, কিন্তু রেগুলার এটা দেয়া হয় না। ওকে অন্য চিপস দেই, ওটা দেই না। ওটা একটু দামটাও বেশি, আসলে রেগুলার। মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা? এটা তো নকল, এটা বাংলাদেশিটা, এটা ইন্ডিয়ানটা না। আর আমাদের দেশে এমন করে না, আমাদের দেশে কিন্তু লেসটা অত পপুলার না। খায় এক শ্রেণীর মানুষরা খায়, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সবাই খেতে পারে না। দাম বেশি অনুযায়ী কিন্তু এই ইয়েটাতে, চিপসটাতে বেশি চিপস থাকে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা নিয়ে আসছে ক্লাসিক সল্টেড লেস। এটা কিন্তু ইন্ডিয়ানটা না, ইন্ডিয়ানটা কিন্তু আরও বড় প্যাকেট থাকে আব্বু। ওটা 35 টাকা নেয় বাংলাদেশে। দেখি এটা, এটা দেখি, এটা সম্ভবত বাংলাদেশে তৈরি হয়, এই জন্য এটা এরকম দাম। তো ঠিক আছে, এটা পেয়ে কি স্যাটিসফাইড হওয়া নাই? আরেকটা চাচ্ছিলা? উনি 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 দেখি দেখি দেখি। তো এখানে আমগুলো দেখাচ্ছিলাম, এই যে বাড়ি থেকে নিয়ে আসছিলাম সেই আমগুলো। আমগুলো কিন্তু পচে নাই, আবার এগুলো এক ধরনের কষ আম, মানে প্রচুর কষ হয় এই আমগুলোতে, এবং এটা মুখে লাগে। সেদিন 4টা ছিল, 4টা থেকে একটা সেদিন কেটেছিলাম। এত বেশি কষ, আমি ভাবছিলাম যে কষ যেহেতু বেশি, পেকে গেলে হয়তো কষটা চলে যাবে। তো এই 3টা আম আছে এখনও। ওই আমটা কষ দেখে আমি ওটা খেতেই পাচ্ছিলাম না, মানে এত বিরক্ত লাগছিল। তো এই তো ভালো করে পাকার জন্য ওয়েট করতেছি। আর আজকে আমরা কাঁঠাল খেয়েছি, কাঁঠাল দেখাতে পারি নাই, কাঁঠালের বিচি দেখাই। এই দেখেন, এই কাঁঠালের বিচি কিন্তু ভর্তা খাওয়ার জন্য খুবই মজাদার। আর এই কাঁঠালটা খুবই মিষ্টি ছিল, কিন্তু ছোট ছোট মানে কোষ হয়েছে। আর আগের কাঁঠাল যেটা বিচিগুলো ভাজলাম, ওগুলো কিন্তু বেশ বড় বড় কোষ, কিন্তু বিচিগুলো অত বেশি বড় হয় না। কিন্তু এগুলো দেখেন, এগুলো কিন্তু ভাজলে খুব টেস্টি হয়।
খালিও খাওয়া যায়। আমরা এই বর্ষার সিজনে আমার আম্মা কিন্তু কাঁঠালের বিচি ভেজে আমাদেরকে মাঝে মাঝে খেতে দিত। মানে একদম ফুটে উঠতো যখন, বালি বালি লাগতো, মানে মটর দানার মতো ফুটে উঠতো, তখন কিন্তু ওই জিনিসটা খেতে খুব টেস্টি হতো। তো আমি ভালো করে ধুয়ে এখানে শুকাতে দিয়েছি। আবার এই দেখেন পাশে মিষ্টি কুমড়োর বীজ, কিন্তু এগুলো আমার খাওয়া হয় না, আমি এমনি নিয়ে শুকাতে দিই। তারপর ওই যে পিঁপড়া হাঁটে, কী করব, তারপর ফেলে দিই। আবার মাঝে মাঝে বীজ লাগাই, গাছ উঠলে কয়েকদিন থাকে, তারপর আবার মরে যায়। তো আপনাদেরকে একটা সিনারি দেখাই। আমি তো সবসময় সামনের সাইডটা দেখাই, এই সাইডটা কিন্তু আপনাদেরকে দেখানো হয় না। এই সাইডটাতে কিন্তু এত সুন্দর এই যে গাছপালা আছে, কিন্তু দেয়ালটা না বিশাল উঁচু করে দিয়েছে যাতে বাইরে থেকে মানুষ না আসে। এই যে এই কামরাঙ্গা গাছটা, তা আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। অনেক সুন্দর কামরাঙ্গা ফুল ফুটে থাকে। এটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে, ফ্লোরটাতে আর কি, ফ্ল্যাটে না তো সরি ফ্লোরটে। তো ওই ফ্লোরটে কিন্তু একটা কেয়ারটেকার থাকে, বাড়িওয়ালারা থাকে না এখানে, মানে ঘর বাড়ি করে নাই আর কি, ছোট একটা ঘর দিয়ে একজন কেয়ারটেকার থাকে এখানে তার ফ্যামিলি নিয়ে। তো ওরাই এগুলো দেখাশোনা করে বা খায় দায় যাই করে ওরাই করে। তো আমার খুব ইচ্ছা ওই সাইডটাতে যাব, এই গাছটাকে কাছ থেকে দেখব, কিন্তু যাওয়াই হয় না। আসলে নিজের ঘরের তো প্রচুর কাজকর্ম থাকে। দেখেন কি সুন্দর কামরাঙ্গা ফুল ফুটে আছে, দেখতে অসাধারণ লাগে। তো আমি একটু ঝুম করে দেখাচ্ছি, তো হয়তো ঝাপসা আসতে পারে। তো আজকে রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, এই যে আমার মেনুগুলো দেখালাম, তো এগুলো রেডি করে রান্নাবান্নাটা শেষ করি। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে অন্য কোনো কিছু আবার শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডালটা কিন্তু ফুটে আসতেছে, ডালটা ঘুটে ফোড়ন দিয়ে দিব। আর এদিকে কচু শাকগুলো, মানে কচুর ডগাগুলো কেটে নিব। তো ঠিক আছে, এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।